এবার জাতিসংঘের সদর দপ্তরে লেগেছে ফিলিস্তিনের মুক্তির বিক্ষোভের হাওয়া। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। গাজায় ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নৃশংসতা বন্ধের দাবিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জাতিসংঘের সামনে বিক্ষোভ করে নিউ ইয়র্কবাসী। আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সময় দুপুর থেকে প্রতিকূল আবহাওয়া এবং পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্রথমে জড়ো হন জাতিসংঘের সামনে। Mr. Netanyahu should have been arrested today. He's a war criminal. I am really sorry. So we're here today to fight against capitalism, racism, xenophobia, and especially wars for profit. জাতিসংঘের সামনে থেকে তারা মিছিল নিয়ে ম্যানহাটানের 3টি ব্লক প্রদক্ষিণ করেন। We are here today protesting at the United Nations headquarters for the global strike for Gaza as human beings, righteous persons around the city came out to the street to stand up against this 18 months of genocide, 18 months of the brutal, the most horrific genocide in the world's history. এরপর নিরীহ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ বন্ধ, আটককৃতদের মুক্তি এবং যুক্তরাষ্ট্রের দমন-পীড়নের শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। We don't stand for the loss of life and the destruction that American bombs and weaponry is causing around the world. Also, what we want America to do is to use a foreign policy that's less destructive and that's more constructive toward human cause and the human, us and society, instead of simply pursuing a war. বিক্ষোভে আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন জাতিসংঘের ভূমিকা নিয়ে। তারা অচিরেই নিরাপত্তা পরিষদকে যুদ্ধ বন্ধে কার্যত পদক্ষেপ এবং ইসরায়েলের জন্য আমেরিকার সব ধরনের সামরিক সহায়তা বন্ধের জোর দাবি জানান। This is not what Judaism is. Jewish people around the globe standing up against this genocide, against targeting press, against targeting healthcare workers, against targeting children, women. This have to be stopped. It's the duty of every righteous person to stand up, to say no. It's not anti-Semitic to stand up against this genocide. ফ্রিডম অফ স্পিচ খ্যাত আমেরিকা ইসরায়েল প্রশ্নে বরাবরই পরাধীন। অনুমতি থাকার পরও শান্তিপূর্ণ বিক্ষোভের সময় নানাভাবে নিউ ইয়র্ক পুলিশের বাধা ও ধরপাকড় নজরবিহীন বলছেন আন্দোলনকারীরা। আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের লোকেরা এখানে এসে তারা গন্ডগোল করতে চাচ্ছে। আমাদের অনেক অর্গানাইজেশন আছে, সহ বাকিরা সবাই এখানে অর্গানাইজভাবে আমরা প্রোটেস্ট করতেছি ইউএনের বিপক্ষে, ইউএনের সামনে, ইউএন বিল্ডিংয়ের সামনে। আপনাদের সকল বাঙালিদেরকে আসার আবেদন জানানো হচ্ছে। এমনকি বিভিন্ন পর্যায়ে বিক্ষোভকারীরা ইসরায়েল পন্থীদের হেইট ক্রাইমের শিকার হলেও তৎপরতা দেখায়নি পুলিশ সদস্যরা। ট্রাম্প প্রশাসনের অধীনে নিউ ইয়র্কের কোনো বিক্ষোভে এমন দমন-পীড়নকে তারা ভয়াবহ আখ্যা দেন।